তো তানবিন বা নুন সাকিনের পরে যদি দ্বিতীয় শব্দের প্রথমে যদি দ্বিতীয় শব্দের প্রথমে হরফে ইউমিনের 4টি অক্ষর অর্থাৎ ইয়া, ওয়াও, মিম, নুন এর মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে মিলিয়ে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ইদগামে বাগুন্না বা ইদগামে নাকিস বলা হয়। তো ইদগামে নাকিস কাকে বলে? তানবিন বা নুন সাকিনের পরে যদি দ্বিতীয় শব্দের প্রথমে হরফে ইউমিনের 4টি অক্ষর ইয়া, ওয়াও, মিম, নুন এই 4টি অক্ষর হরফে ইউমিন, ইয়ার মাউলুনের মধ্যে 2টি অক্ষর বাদ দিলে থাকলো কয়টি? 4টি। 4টি কি কি? ইয়া, ওয়াও, মিম, নুন। আপনারা একটু আগে পড়েছেন মোট ইয়ার মাউলুনের 6টি অক্ষর ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। তার মধ্যে র আর লাম বাদ গিয়েছে, তাহলে এখন থাকবে কয়টি? 4টি। 4টি কি কি? ইয়া, ওয়াও, মিম, নুন। তো তানবিন বা নুন সাকিনের পরে যদি দ্বিতীয় শব্দের প্রথমে যদি দ্বিতীয় শব্দের প্রথমে হরফে ইউমিনের 4টি অক্ষর অর্থাৎ ইয়া, ওয়াও, মিম, নুন এর মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে মিলিয়ে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ইদগামে বাগুন্না বা ইদগামে নাকিস বলা হয়। বুঝতে পারছেন কাকে বলা হয়? তাহলে তানবিন বা নুন সাকিনের পরে যদি দ্বিতীয় শব্দের প্রথমে যদি দ্বিতীয় শব্দের প্রথমে আপনার প্রথম শব্দের প্রথমে নয় আর প্রথম শব্দের শেষে নয়, দ্বিতীয় শব্দের প্রথমে ইউমিনের 4টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে মিলিয়ে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ঈদগামে বাগুন্না বা ঈদগামে নাকিস বলা হয়। তো এখানে আপনার দেখেন, যেমন মাই ইয়ামাল, মিম ইয়া জাবার মাই, ইয়া আইন জাবার ইয়া, মাই ইয়া, মিম লাম জাবার মাল, মাই ইয়ামাল। তো আপনার এখানে মিমের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে নুন সাকিনের পরে ইউমিনের 4টি অক্ষরের মধ্যে ইয়া দ্বিতীয় শব্দের প্রথমে এসছে ইয়া দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, তাই এখানে নুন সাকিনকে কি করতে হবে? পড়া নুন এই পড়া সাকিনকে অক্ষরটা মিলিয়ে বড় করা যাবে না? নুন সাকিনকে মিলিয়ে আপনাদের স্ক্রিনে টাচ করে আপনারা একটু বড় করে নেন, স্ক্রিনে টাচ করে বড় করে নেন। কই হচ্ছে না তো। হ্যাঁ, হয়েছে হয়েছে। তো দেখেন এখানে নুন সাকিনের পরে ইউমিনের 4টি অক্ষরের মধ্যে ইয়া এসছে, তাই নুন সাকিনকে ইয়ার সঙ্গে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। মাই ইয়ামাল, মাই ইয়ামাল, এখানে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তারপরে ইয়ার উপরে তাসদিদ এসছে, তাসদিদ অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। আইনের উপরে জাবার এসছে, আইন বলছি ইয়ার উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে সাকিন এসছে, সাকিন ওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মিমের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসছে, সাকিন ওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন মাই ইয়ামাল, মাই ইয়ামাল, এখানে আপনার নুন সাকিনের পরে ইউমিনের 4টি অক্ষরের মধ্যে ইয়া দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, তাই নুন সাকিনকে ইয়ার সঙ্গে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তারপর দেখেন
উজুহু ইয়াউমাইযিন, ওয়াও পেশ উ, জিম ওয়াও পেশ জু, উজু, হা ইয়া দু পেশ হুই, উজু হুই, ইয়া ওয়াও জাবার ইয়াও, উজু হুই ইয়াও, মিম জাবার মা, উজু হুই ইয়াউমা, হামজাহ জের ই, উজুহু ইয়াউমাই, জাল দু জের জিন, উজুহু ইয়াউমাইযিন। তো ওর উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হায়ের উপরে দুপেশ তানবিন এসছে, পরে ইউমিনের চারটি অক্ষরের মধ্যে ইয়া দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, তাই তানবিনকে ইয়ার সাথে মিলিয়ে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসছে, ওয়াউলিন, ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। মিমের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজার নিচে জের এসছে, ইয়ে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জালের নিচে দুজের তানবিন এসছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই, যেমন উজুহু ইয়াউমাইযিন। জি, তারপরে দেখেন মাউইদা, আপনারা মিউট অবস্থায় আমার সাথে সাথে পড়েন প্রত্যেকটি ভাই। মাউইদা, মিম ওয়াও জাবার মাউ, ওয়াও পেশ উ, মাউ উ, আইন জের ই, মাউ ই, দাল জাবার দা, মাউ ইদা। তো আপনার এখানে মিমের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে ইউমিনের চারটি অক্ষরের মধ্যে ওয়াও দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, তাই নুন সাকিনকে ওয়াও এর সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। ওয়াওয়ের উপরে তাসদিদ এসছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। ওয়াওয়ের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, যেমন মাউইদা, ইলাহা ওয়াহিদা, ইলা, হামজাহ জের ই, লাম খাড়া জাবার লা, ইলা, হা ওয়াও দু জাবার হাউ, ইলাহাউ, ওয়াও আলিফ জাবার ওয়া, ইলাহাউ ওয়া, হা জের হি, ইলাহাউ ওয়াহি, দাল আলিফ দো জাবার দান, ইলাহাউ ওয়াহিদান। হামজার নিচে খাড়া, হামজার নিচে জের আসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরে দাঁতে পড়তে হয়, টান দেনে আসে। লামের উপরে খাড়া জাবার এসছে, খাড়া জাবার কার সমতুল্য, আলিফ মাদ্দার সমতুল্য, তাই খাড়া জাবারকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হায়ের উপরে দু জাবার তানবিন এসছে, পরে ইউমিনের চারটি অক্ষরের মধ্যে ওয়াও এসছে, তাই তানবিনকে ওয়াও এর সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। আলিফের ডান দিকে জাবার এসছে, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হায়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে দুই জাবার তানবিন এসছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই, যেমন ইলাহাউ ওয়াহিদান। জি, সহজ পড়া, শুধু জাস্ট দেখেন তানবিন ও নুন সাকিনের পরে
ইউমিনের চারটি অক্ষরের মধ্যে ইয়া আসলে বা ওয়াও আসলে বা মিম আসলে বা নুন আসলে তানবিন ও নুন সাকিনকে তার সাথে মিলিয়ে একালি পরিমাণ, ওই অক্ষরের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ঈদগামে নাকিস বলে। র আর লাম এলে বিনা গুণনায় পড়তে হবে, আর ইয়া ও মিম নুন এই চারটি অক্ষর এলে গুণনা করে একালিপ গুণনা করে মিলিয়ে পড়তে হবে। এখানে দেখেন, মান, আইন, মিম জাবার আম, মিম নুন জাবার মান, মান। আইনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপর নুনের উপরে সাকিন এসছে, পরে ইউ মিমের চারটি অক্ষরের মধ্যে মিম এসছে, তাই নুন সাকিনকে মিমের সাথে মিলিয়ে, মিমের সাথে মিলিয়ে নুন সাকিনকে মিমের সাথে মিলিয়ে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। মিমের উপরে তাসদিদ এসছে, তাসদিদওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। মিমের উপরে জাবার আসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিন, নুনের উপরে সাকিন আসছে, সাকিনুল্লাহ অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন আম্মান, খয়রুম মিন, খয়া জাবার খয়, র মিম দুপেশ রুম, খয়রুম, মিম নুন জের মিন, খয়রুম মিন। এখানে আপনার ইয়া সাকিনের ডান দিকে জাবার এসছে, ইয়ালিন, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। রয়ের উপরে দুপেশ তানভিন এসছে, আর পরে ইউমিনের চারটি অক্ষরের মধ্যে মিম এসছে, তাই তানবিনকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। মিমের উপরে তাসদিদ এসছে, তাসদিদ হলো অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। মিমের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসছে, সাকিন ওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন খয়রুম মিন। আচ্ছা, তারপরে এখান থেকে আর শাহজাহান আলী ভাই পড়েন। ফামান ফামান পামান নাকাসা ফামান নাকাসা। নাকাসা জি। ফা জবর ফা মিম নুন জবর মান মিম নুন জবর মান ফামান নুন জবর না ফামান না কাপ জবর কা ফামান নাকা সা জবর সা ফামান নাকাসা ফার উপরে জবর আছে জবরটি হলো হারাকাত হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হবে টান দেওয়া নিষেধ মিমের উপরে জবর আছে জবরটি হলো হারাকাত হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হবে টান দেওয়া নিষেধ নুন সাকিনের পরে পরে হরফে নুন ইউমিনের সাকিনের হরফে ইউমিনের চারটি অক্ষরের মধ্যে চারটি অক্ষরের মধ্যে নুন দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, নুন দ্বিতীয় শব্দের প্রথমে আছে তাই নুনকে নুনের সাথে মিলিয়ে একালি তাই নুন পরিমাণ, নুন সাকিনকে নুনের তাই সাথে মিলিয়ে নুন সাকিনকে নুনের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে জি, যেমন ফামান না। ফামান না হ্যাঁ, তো নুনের উপর তাস দিতে আসছে, তাস দিতে অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। কাফের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তার উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ফামান ফামান নাকাসা। নাকাসা জি, তাহলে পড়া বুঝতে পেরেছেন? জি হুজুর। নূরন নাহদি, নুন ওয়াও পেশ, নু, র, নুন তো জবর রন, নূরন, নুন হা জবর না, নূরন না।
দাল ইয়া জের দি, নূরন নাহদি। তাহলে ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, ওয়াও মাদ্দাকে একারি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রয়ের উপরে দুজাবার তানবিন, আর পরে হরফে ইউ মিনের 4টি অক্ষরের মধ্যে নুন দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, তাই তানবিনকে নুনের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে। নুনের উপরে তাসদিদ এসছে, তাসদিদুল অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। হায়ের উপরে সাকিন এসছে, সাকিনুল্লাহ অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন নূরন নাহদি।